পূর্বের তুলনায় নিরাপত্তার দিক নিয়ে সম্ভবত আমাদের বর্তমান ভিসি স্যার খুব ভালো কাজ করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ১৬ মার্চ ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের প্রথম ৫ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পড়াশোনা এবং প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ ও পরিবর্তনের রূপরেখা সামনে এসেছে। নতুন উপাচার্য দায়িত্ব নেবার পর থেকে মূলত যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতা রক্ষা, প্রশাসনিক কাজে দ্রুতগতি আনয়ন, নতুন প্রশাসনিক টিম, উপহার ও আনুষ্ঠানিকতা বর্জন, সমন্বিত জবাবদিহিতা, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও সহাবস্থান। দায়িত্ব গ্রহণের পরপরই উপাচার্য ডক্টর ওবায়দুল ইসলাম স্পষ্ট করেছেন যে তার প্রধান লক্ষ্য হবে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে এর পরিচিতি বাড়ানো। বিশ্বমানের র্যাঙ্কিং অর্জনের অংশ হিসেবে ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি রিসেন্ট দেখলাম যে তিনি যে কাজগুলো করছেন সেগুলা হচ্ছে যে আসলে বোঝা যায় না উনি আসলে কেমন কাজ করছে, ভালো না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন ওনারকে কিছু পরিবর্তন হয়েছে উনি আসার পর, ফাইলগুলো খুব তাড়াতাড়ি সাইন হয়। তারপর হচ্ছে যে এছাড়া হচ্ছে যে ক্যাম্পাসে তিনি কিছু পরিবর্তন করেছেন। পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষা ও গবেষণার উন্নয়নে যে প্রকল্প বা কার্যক্রমগুলো শুরু করেছিলেন সেগুলোর ধারাবাহিকতা বজায় রেখে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। উপাচার্য পরিবর্তনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন মুখ যুক্ত করে প্রশাসনিক গতিশীলতা আনার চেষ্টা করা হচ্ছে। পূর্বের তুলনায় নিরাপত্তার দিক নিয়ে সম্ভবত আমাদের বর্তমান ভিসি স্যার খুব ভালো কাজ করতেছে। তার জন্য বেস্ট অফ লাক, যে সে সামনে আরও ভালো কাজ করবে এটা নিয়ে আমরা আশাবাদী। শিক্ষার মান উন্নয়নের একটা চেষ্টা চলতেছে। প্রিভিয়াস ভিসি স্যারও ভালো কাজ করছে, তার বিরুদ্ধে অবজেকশন দেওয়া অথবা তার নেগেটিভ বলার কোনো অপশন নেই। কিন্তু এইটা সত্য যে বর্তমান ভিসি স্যারও চেষ্টা করতেছে শিক্ষার মান নিয়ে আরও ভালোভাবে কাজ করার। দায়িত্ব নেওয়ার পরপরই নতুন উপাচার্যকে ফুল, মিষ্টি বা অন্য কোনো উপহার দেওয়ার দীর্ঘদিনের প্রথা বা সংস্কৃতি বর্জন করার জন্য কঠোর নির্দেশনা রয়েছে, যা প্রশাসনিক স্তরে একটি ইতিবাচক ও কাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিয়েছে। বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের সাথে সমন্বয় করে প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি আনার উপর জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন উপাচার্যের আগমনের পর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রক্টোরিয়াল টিমকে আরও সক্রিয় করা হয়েছে। তবে নবাগত শিক্ষার্থীদের হলের সিট প্রাপ্তির ক্ষেত্রে আবাসন সংকট কিংবা সিনিয়রদের হলে থাকার বিষয়ে বেশ কিছু অভিযোগ থাকলেও নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পর্যায়ক্রমে বিষয়গুলো দেখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।